কাজের অঙ্ক আছে, ম্যাথ আছে দুইটি। এই ম্যাথ দুইটি এখন আমরা খুব সুন্দর করে সলিউশন করবো ইনশাআল্লাহ। আপনারা যদি একটু ভালোভাবে এখানে তাকান, c is equal to -9 -6 -3 3 6 9। এখানে 3-এর গুণিতক, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 ত্রিকে 9। 3-এর গুণিতক মাইনাসও আছে প্লাসও আছে, ঠিক আছে, কিন্তু শূন্য নেই। কি নেই? শূন্য নেই। সুতরাং আমরা সলিউশনের মধ্যে লিখব সি এর উপাদান 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 সমূহ কিসের কত গুণিতক? 3 এর গুণিতক, 3 এর গুণিতক। এবং স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং কোথায় থেকে শুরু? -9 থেকে। আর শেষ কোথায়? +9। স্টার্টিং কোথায়? -9, শেষ কোথায়? +9। ওকে, এর মাঝে শূন্য কিন্তু আছে। শূন্য কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়, শূন্যর কথা বলে নাই। তার মানে লিখব যা -9 অপেক্ষা 9 অপেক্ষা কি নয় স্যারেরা? ছোট নয়। বা আমরা 3-এর গুণিতক আমরা এটা লিখতে পারি যে এর থেকে 3-এর গুণিতক 3 ত্রিকে 9, 3 চারে 12 -12। আমরা কথাটা লিখতে পারি যে যা -12 অপেক্ষা কি বড়। -12 অপেক্ষা বড় কি? -12 অপেক্ষা বড় হচ্ছে -9, তার অপেক্ষা বড় হচ্ছে -6, তার থেকে বড় হচ্ছে -3। ওকে ভাই, তার যদি বলি যে -9 অপেক্ষা ছোট নয়, তার মানে কি -9 এর সমান বা তার থেকে বড়। -9 অপেক্ষা ছোট নয়, এই কথার অর্থ হচ্ছে -9 এর সমান বা তার থেকে বড়। এবং আমরা লিখলাম যে 9 অপেক্ষা কি নয়? বড় নয়, বড় নয়। আমরা এই কথাটি লিখতে পারি, অথবা অর আমরা এইভাবে লিখতে পারবো যে -9 অপেক্ষা ছোট একটি 3-এর গুণিতক সংখ্যা, সেটা কত? -9 তারপরে -12। তার মানে লিখবো যে এখানে অর দিয়ে যা -12 অপেক্ষা ছোট, -12 অপেক্ষা ছোট, -12 অপেক্ষা ছোট। এবং আমরা লিখলাম যে 12 অপেক্ষা বড়, -12 অপেক্ষা বড়, -12 অপেক্ষা বড় এবং 12 অপেক্ষা ছোট। আমরা এই কথাটি লিখতে পারি। তাহলে প্রথম যে বর্ণনাটা দিয়েছি আমরা সেটা যদি লিখি সি সেট, সি যেন, তাহলে কি সংখ্যা আছে? ধনাত্মক ঋণাত্মক আছে, তাহলে জেড পূর্ণ সংখ্যা সেট। তাহলে সি এক্স যেন এক্স বিলংস টু জেড। এবং এখানে আমরা লিখবো একটা জিনিস, কমা দিয়ে এক্স ডাজ নট জিরো, ঠিক আছে, এক্সটা কিন্তু মানে এক্সের মান কিন্তু জিরো হওয়া যাবে না। তারপরে লিখবো যে এবং কি লিখবো? এক্স, বা আমরা লিখবো যে 3-এর গুণিতক, আর লিখবো হচ্ছে কি এক্স, বা এটা লেখার পরে এবং এক্স কতর গুণিতক? 3-এর গুণিতক। এক্স হলো কত লিখলাম? 3-এর গুণিতক। আর একটা কন্ডিশন দিলাম 3-এর গুণিতক, কিন্তু আমরা প্রথম যে কন্ডিশনটি দিয়েছি সেটা হচ্ছে এবং 3-এর গুণিতক, কমা দিলাম, দিয়ে আমরা লিখি যে -9 অপেক্ষা -9 সমান বা -9 অপেক্ষা বড় এক্স আর লেস দেন অর ইকুয়াল 9। আমরা এই জিনিসটা এখানে লিখতে পারি। অরের মধ্যে কন্ডিশন শুধুমাত্র এখানে লিখবো যে অরে দি অর, তাহলে সি ইজ ইকুয়াল টু লিখবো এক্স জানো এক্স বিলংস টু জেড, এখানে এক্স ডাজ নট কত? জিরো, ঠিক আছে। তারপর আবার কমা দিলাম যে এক্সটা কিসের গুণিতক? 3-এর গুণিতক লিখলাম, এক্স হলো 3-এর গুণিতক। তো এখানে যদি আমরা লিখি এবং -12 অপেক্ষা ছোট, কিন্তু -12 অপেক্ষা এক্স এর মানটা বড় আর 12 অপেক্ষা ছোট, আমরা এটাও লিখতে পারি। ওকে ফাইন।
এভাবে আমরা 4টা কন্ডিশন এখানে লিখতে পারবো। আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা সেই কন্ডিশনটা দিয়ে দিবেন। ওকে ফাইন। তারপরে দেখেন কাজের 2 নাম্বার বা খ নাম্বার অঙ্কটি কি বলছে যে y যেন y পূর্ণ সংখ্যা এবং y কিউব এর মানটা 18 অপেক্ষা কি হতে হবে, ছোট হতে হবে। যদি এখানে লিখবেন যে পূর্ণ সংখ্যা, কিন্তু এই পূর্ণ সংখ্যাটি বলছে কি কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেনি, বা বলছে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেনি, বা বলছে কোনো অঋণাত্মক পূর্ণ সংখ্যা তাও বলেনি, বলছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি, শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে কি সংখ্যা বলে, পূর্ণ সংখ্যা বলে। তার মানে এখানে লিখবেন শুরুতে, সলিউশনের শুরুতে লিখবেন যে পূর্ণ সংখ্যা সমূহ পূর্ণ সংখ্যা সমূহ, তাহলে পূর্ণ সংখ্যা সমূহ কি কি আপনি ডট ডট দিবেন, -4 -3 -2, তারপর লিখলে হচ্ছে -1 0 1 2, মানে কয়েকটা মান লিখে ডট ডট দিলেন, এটা পূর্ণ সংখ্যা সমূহ। তার মধ্যে যে কোন কোন মানের জন্য y এর কোন কোন মানের জন্য এই শর্তটি সঠিক, y এর যে সকল মানের জন্য আমাদের এই শর্তটা সঠিক, y এর সেই সকল মান কিন্তু গ্রহণযোগ্য। ওকে ফাইন। তো আমরা এখন কি করব, যে এখানে একটু খেয়াল করেন, y এর মান যদি আমি প্রথমে y = 0 বসাই, 0 হলে তাহলে আপনি কি করবেন, y কিউব 0 এর উপর কিউব মানে 0, এই 0 তো 18 অপেক্ষা ছোট, তাহলে y এর মান 0 সত্য। y = যদি আমি +-1 বসাই, বা +-1 হলে y কিউব +-1 তার উপর কিউব, তাহলে +-1 এর উপর যদি কিউব দেই তাহলে আপনি কি করবেন, মানে প্লাসের উপর 3 পাওয়ার দিলে প্লাসই হবে, মাইনাসের উপর 3 পাওয়ার দিলে মাইনাস হবে। কেন? কারণ -1 এর উপর যদি 3 পাওয়ার দেই তাহলে মাইনাসের উপর বিজোড় পাওয়ার হলে মাইনাসটা কি হবে, মাইনাসই হবে আর 1 হবে। আর 1 এর উপর 3 পাওয়ার দিলে 1, 3 বার গুণন করলে 1ই হবে। আর +1 এর উপর যদি 3 পাওয়ার দেই তাহলে প্লাসে হবে এখানে, আর 1 এর উপর কত, 3 পাওয়ার মানে কি 1ই হবে, +1। ওকে ফাইন। তাহলে এবার আপনারা দেখেন যে হচ্ছে এটা আমরা কি লিখব, তাহলে প্লাস মাইনাস কত 1 লিখব, +-1 উভয়ই কিন্তু 18 অপেক্ষা ছোট। তারপরে y এর মান যদি আপনারা +-2 নেন, তাহলে +-2 হলে y কিউব +-2 তার উপর কত কিউব, তার মানে এখানে কি করতেছেন, প্লাসের উপর যদি 3 পাওয়ার দেন তাহলে মানটা আসবে কত, 2 এর উপর 3 পাওয়ার মানে 8, তাহলে মানটা কিন্তু প্লাসই হবে, তাহলে +8। আচ্ছা, তারপরে -2 লিখে তার উপর যদি আবার 3 পাওয়ার দেন তাহলে আপনি মানটি পেয়ে যাবেন -8, তাহলে +-8 লেস দ্যান আর ইকুয়াল 18। তার মানে y এর এই প্লাস মাইনাস মানটি 18 মানে 18 অপেক্ষা কিন্তু ছোট, মানে গ্রহণযোগ্য। এবার যদি আপনি y এর মানটা যাচাই করে নেন, +-3, y এর মান +-3 হলে তো এখানে লিখবেন y কিউব +-3 তার উপর কিউব। এখানে যদি প্লাস মানটি আপনি লেখেন তাহলে প্লাস মানটি কত, 27 কিন্তু 18 অপেক্ষা ছোট নয়, 18 অপেক্ষা বড়, তাহলে এই মানটি কিন্তু গ্রহণযোগ্য নয়। আমরা দেখতে পাচ্ছি 27 18 অপেক্ষা ছোট নয়, তার মানে এই মানটি গ্রহণযোগ্য নয়। কিন্তু এখানে আরেকটি মান পাচ্ছি আমরা -27, কিন্তু এই মানটি আবার কি গ্রহণযোগ্য। তার মানে এখানে যদি মানে প্লাসের মানগুলো যদি আরো নেই, যেমন +4 +5 +6, তাহলে এখানকার প্লাসের যত মান আছে সকল মান কিন্তু স্টপ, মানে সকল মানেই মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। তাহলে সকল মান আমাদের এই কন্ডিশন বা এই শর্তটিকে মানবে না, সেই জন্য প্লাসের মানগুলো এখান থেকে ঝেড়ে ফেলে দিলাম। এবার মাইনাসের মানটা দেখেন সত্য। আবার যদি y এর মান -4 নিয়ে আমরা একটু প্লাস মান নেওয়ার প্রয়োজন নেই, কেন, প্লাসের মান তো মিথ্যা প্রমাণিত হয়ে গেল, তাহলে সুতরাং প্লাসের মানগুলো আর নেব না। এবার মাইনাসের মানগুলো যাচাই করব যে মাইনাসের সকল মান গ্রহণযোগ্য হয় কিনা। তাহলে y = -4 হলে y কিউব -4 তার উপর কিউব, তাহলে -4 এর উপর কিউব দিলে আমরা পাবো হচ্ছে -64, যা কিনা 18 অপেক্ষা ছোট। তার মানে y এর মান ঋণাত্মক যত মানেই নেই না কেন,
ওয়াই এর মান যত ঋণাত্মক মানে নিই না কেন সকল মানের জন্য এই কন্ডিশনটি গ্রহণযোগ্য, কিন্তু ওয়াই এর ধনাত্মক মান 3 অপেক্ষা বড় নিলেই তার এবং 3 নিলেও তার এই কন্ডিশনের সাথে স্যাটিসফাই না বা গ্রহণযোগ্য নয়। তো এবার আমরা যে কাজটি করব, তাহলে ওয়াই দেখেন এই পাশে আমরা ডট ডট দিলাম, তার মানে কি বুঝতেছেন যে ওয়াই এর ঋণাত্মক মান আরো দুনিয়াত কোটি কোটি লক্ষ লক্ষ শত শত হাজার হাজার যত ওয়াই এর মান আছে সকল মানে কিন্তু গ্রহণযোগ্য হবে। তার মানে আমরা বলতেই পারি আমাদের বি সেটের উপাদানগুলো হবে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার ঋণাত্মক মান থেকে শুরু হবে। এবং তারপরে দেখেন আমরা শুরু করি যে মাইনাস মানটা যদি লিখি, মাইনাস মানটি কি অবশ্যই আপনি বলবেন হ্যাঁ গ্রহণযোগ্য, কারণ -64 18 অপেক্ষা ছোট। আবার -3 এই মানটি গ্রহণযোগ্য, কেন -27 18 অপেক্ষা ছোট। তারপর মাইনাসের মান -2 এটা গ্রহণযোগ্য, -1 গ্রহণযোগ্য, 0 গ্রহণযোগ্য, তারপর হচ্ছে 0 গ্রহণযোগ্য, আপনি বলবেন 1 গ্রহণযোগ্য, 2 গ্রহণযোগ্য। যখন 3 তে গেলাম সর্বনাশ 27 হয়ে গেল, 27 মানটি কিন্তু 18 অপেক্ষা ছোট নয়। সুতরাং এই 27 ওয়াই এর কোন মানের জন্য বা ওয়াই এর 3 মানের জন্য +3 মানের জন্য 27 +27 এই মানটি কিন্তু গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনি বলে দিবেন ইহা হতে পারবে না। তার মানে এখান থেকে এই অ্যান্সারটি। তাহলে আমরা কাজের অঙ্কগুলো সলিউশন করলাম।